আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল মানুষকে। আমরা যারা বিদেশে থাকি, যারা বাংলাদেশের নাগরিক আছি, আমাদের অবশ্যই বাংলাদেশ ভোট দেওয়ার অধিকার রাখি আমরা। যার কারণে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম যে ব্যালট পেপারটা আমার বাসার ঠিকানায় যেন আসে। যদিও আসছে আজকে 7-8 দিন হয়ে গেল। আমি পোস্ট অফিসে আনতে গেলাম আজকে। তো আজকে আনতে গেছি, আজকে বৃষ্টিও ছিল, যার কারণে ছাতা নিয়ে বের হইতে হয়েছে। এখন কেন 7-8 দিন পরে গেলাম, মানে এই ব্যালট পেপারটা আনার পর এত সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ আমি দুর্নীতি দেখতেছি, এখন পর্যন্ত যে পরিমাণে কোনো রাজনৈতিক দলকে দেখতে পারতেছে না, কেউ একে অপরকে কেউ দেখতে পারতেছে না। তো টেনশনে ছিলাম আমি যে ভোটটা দিব আসলে আমার ব্যালট পেপারটা ঠিকমতো যাবে কিনা এবং সঠিক জায়গায় পৌঁছাবে কিনা নির্বাচন কমিশন অফিস পর্যন্ত, এবং আমারটা গ্রহণযোগ্যতা পাবে কিনা। তো যার কারণে আমি খুব হ্যাজিটেশনের মধ্যে ছিলাম এবং আমি টেনশন করতেছিলাম আসলে যাব কি যাব না, আনবো কি আনবো না। তো অবশেষে আমি নিয়ে আসলাম, আমি দেখাচ্ছি আজকে যাই নিয়ে আসলাম বৃষ্টির মধ্যেও। এই যে ব্যালট পেপারটা এখন পর্যন্ত দেখা হয়নি, আমি নিজেও দেখি এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এটা না, বের করতেছি। এই ব্যালট পেপারটা নিয়ে আসলাম, এখানে অনেকগুলো যার জন্য প্রতীক আছে, তাদের সবারই প্রতীক আছে, মোটামুটি না, অনেক প্রতীক আছে এখানে। এখন কথা হচ্ছে আমি যে ভোটটা দিব আছি, যদি আমি ভোটটা দিব, অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক, আমি আল্লাহর কাছে এটা তো বলতে পারবো যে আমি ভোট দিয়েছি, আমি আমার অধিকার রক্ষা করেছি। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে যদি জিজ্ঞেস করা হয়, সব রাজনৈতিক দলকে, যে আপনি কি চান বাংলাদেশ, সবাই একই কথা বলবে যে আমি বাংলাদেশ দুর্নীতিমুক্ত চাই, চাঁদামুক্ত চাই এবং ঘুষমুক্ত চাই, ফরমালিন খাবার মুক্ত চাই এবং দর্শন মুক্ত চাই। সবাই কিন্তু একই কথা বলবে, প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে দুর্নীতিটা করে কে, এই ঘুষ খায় কে, তাহলে বিদেশে টাকা পাচার করে কে? এই যে সবাই একই কথা বলে, মুখে মুখে বলে যে আমি দুর্নীতিমুক্ত চাই, এই সেই চাই, দেখেন তারপরও কিন্তু দুর্নীতি হচ্ছে। আপনারা বা আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখেছি নিজের চোখে, আওয়ামী লীগের আমলেও দেখেছি এবং বিএনপির আমলেও দেখেছি যে দুই দলেই চাঁদাবাজি হয়, ঘুষ হয়, রাজনীতি নিয়ে অনেক মারামারি হয়, কাটাকাটি হয়, বিদেশে টাকা পাচার করে। তো এটা বাংলাদেশের, আপনারা যদি রাজনৈতিক দলগুলো এগুলোই করবেন, তাহলে বাংলাদেশের নাগরিক কী সুবিধা দিবেন আপনারা? বাংলাদেশের জনগণকে হয়তো মেরে ফেলেন, আপনারাই শুধু বেঁচে থাকেন, ঠিক আছে? আর বিশেষ করে প্রশাসনকে বলবো, প্রশাসনের যত লোক আছে, বিডিআর, আর্মি, বাংলাদেশ পুলিশ, এনাদের কাজ কি? এনাদের কাজ হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা এবং বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেওয়া। এরা এরা কেন চামচামি করবে? এরা কেন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলবে? এরা দেশের রক্ষার্থে, জনগণের রক্ষার্থে যত দুর্নীতি হোক, এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের পুলিশ প্রশাসন কেন ঘুষ খায় এবং পুলিশের চাকরি নিতে গেলে কেন ঘুষ দিতে হবে? এই পুলিশের চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয় বিধায় এরা ঘুষ খায়। যদি একটা পুলিশ প্রশাসনকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কারো পক্ষ নিয়ে কথা বলবেন, আপনারা দেশের রক্ষার্থে কথা বলেন, জনগণের স্বার্থে কথা বলেন, ঠিক আছে? আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে আমরা যত রাজনৈতিক দলের নেতারা দেখে, এই দলের কর্মীদেরকে আপনাদেরকে বলবো, ভাই আপনারা দেখেন, আপনাদের দলের নেতাদের ছেলে মেয়েরা কিন্তু বিদেশে পড়াশোনা করায়, আর আপনাদেরকে কিন্তু যখন দল ক্ষমতায় থাকে না, আপনাদেরকে কিন্তু মাইর খাইতে হয়, জেল খাটতে হয়। আপনাদের ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, আপনারা এই কয়েকটা টাকার জন্য ভাই দেশের জন্য কেন বেইমানি করবেন? ঠিক আছে, সব দলের এই নেতাকর্মীদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করায়, আর বিপদে পড়লে কর্মীরা মায়ের খায়, নেতারা পালিয়ে যায়। এটা কোনো দেশের স্বার্থ হলো? এটা কোনো নৈতিকতা এবং এটা কোনো বিবেকের মধ্যে পড়ে? আমি বাংলাদেশের সকল রাজনৈতিক কর্মীদেরকে বলবো, আপনারা চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? এবং
এবং তার সাথে একটা কথা বলতেই হয়, সবার আগে বাংলাদেশের জনগণ, আপনাদেরকে খুব সতর্ক হইতে হবে। বাংলাদেশের জনগণ কেন আপনারা বুঝেন না? আপনারা কেন মিষ্টি কথায় ভুলে যান? একটা মানুষ মিষ্টি কথা বলে মানে সব কিছু ভুলে যান। আপনারা বর্ডার দিয়ে যত নেশাদ্রব্য জিনিস আসে, দেখেন একটা জিনিস, যত নেশাদ্রব্য জিনিস যে আসে, এটা কার মাধ্যমে আসে? এগুলো কোন দিক দিয়ে ঢোকে? পাহারাদার আসছে না এখানে, বিডিআররা এখন পাহারা দেয় না? অবশ্যই তাদের মাধ্যমে আসে, সেনাবাহিনীর ওখানে পাহারা দিতেছে। তারপরে কেন নেশাদ্রব্য ওখান থেকে কীভাবে ঢোকে এখান দিয়ে? তাদের অবশ্যই এটা জানা আছে যে এদিক দিয়েই ঢোকে। হ্যাঁ, তো এগুলা সেনাবাহিনীকে এবং বিডিআরকে আমি আপনাদেরকে বলবো, সবাইকে একদিন মরতে হবে। দেখেন, আল্লাহ তাআলা সবাইকে একদিন নিয়ে যাবে। আপনারা আল্লাহ তাআলার কাছ থেকে কী জবাবটা দিবেন? আপনারা কি পাহারা দিয়েছেন ওখানে? কেন নেশাদ্রব্য ঢুকতে দেন? বাংলাদেশকে কেন আপনারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? আপনারা নিজেরা কেন ভালো থাকতে চান? যত রাজনৈতিক দল আছে এবং পুলিশ প্রশাসন আছে না, আপনারা নিজেরা কেন ভালো থাকতে চান? সবাইকে আপনি নিয়ে ভালো থাকেন। হ্যাঁ, বাংলাদেশের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন। পুলিশ প্রশাসন, যত প্রশাসন আছে সবাইকে বলবো, আপনারা জনগণের স্বার্থে কাজ করেন, কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে কাজ করবেন না। যত দুর্নীতিবাজ হোক তাদের বিপক্ষে দাঁড়ান আপনারা, তাদেরকে কঠিন সাজা দেন। যারাই দুর্নীতি করবে তাদেরকে কঠিন সাজা দিবেন, তাদের বিপক্ষে কথা বলেন, ঠিক আছে? মানে আমরা আসলে সাধারণ জনগণ এখন খুবই হতাশ। আমরা এখন মানে চলাফেরা বলেন, খাবার দাবার বলেন, ব্যবসাতে বলেন, সব দিক দিয়ে আমরা সমস্যায় আছি। আমাদের জীবনের কোনো নিরাপত্তাই নাই। দলগুলো আসলে বাংলাদেশকে কেউ ভালোবাসে না, বাংলাদেশের জনগণকেও কেউ ভালোবাসে না। শুধু নিজের পকেট ভারী করার জন্য, আর টাকা পাচার করবে কিভাবে, এটাই তাদের চিন্তা ভাবনা। এইগুলার এগুলা থেকে রুখে দাঁড়ানোর জন্য একমাত্র জনগণকে সতর্ক হতে হবে। জনগণকে কারো এই প্রবলন দেখাইলে কারো পক্ষ নিয়ে কথা বলা যাবে না, দুর্বল হওয়া যাবে না। বাংলাদেশের জনগণ যদি ঠিক থাকে, সবার আগে বাংলাদেশের জনগণ যদি ঠিক থাকে, কয়জন জনগণকে মারবে? ঠিক আছে, জনগণ যদি ঠিক থাকে, আমার মনে হয় সব দুর্নীতি থেকে বন্ধ করা যাবে। সম্ভব, এটা পসিবল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।